গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আজকেও আমি চলে এসেছি তোমাদের সামনে, আর আমার সঙ্গে তোমাদের রোজ রোজই দেখা হয় এই রান্নাঘরে। তো রান্নাঘরে আমার রান্না বান্না নেই, তো আমার তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ বলো, আলাপ বলো, যাই বলো। তো আজকে আমি বিশেষ কিছু রান্না নিয়ে বন্ধুরা আসিনি। আজকে বেলার দিকেও রান্না করেছিলাম, খুবই মানে মানে ভাতে ভাত টাইপের রান্না করেছিলাম। তো প্রথমেই রান্না পর্বে না গিয়ে তোমাদেরকে বলি, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি দুপুরবেলার দিকে বিশেষ কিছু রান্না বান্না করতে পারিনি, কেননা খুব বেশি গরম পড়ে গেলেও যেহেতু আমি একা মানুষ, আমার শীতের কাচা এখনও শেষ হয়নি। রোজই একটু একটু করে কাছাকাছিগুলো করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আর সেই কারণে আমি আজকে বিশেষ কিছু রান্না করিনি। তোমরা তো আমার শর্টস দেখেইছো যে আমি ওই উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো ওইটুকুই বাস নয়, আমার কালকে যে এঁচোড়ের পোলাওটা করেছিলাম, তো এঁচোড়টা আমার পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছিলো। তো সেই কারণে আমি এঁচোড়টা পুরোটা কিন্তু রান্না করিনি, অর্ধেকটা এঁচোড় কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই এঁচোড়টাকে আজকে বার করে পিস করে তরকারি রান্না করেছিলাম, এঁচোড়ের তরকারি নিরামিষ। তো আজকে ওই আমের চাটনি, এঁচোড়ের নিরামিষ তরকারি, আর ওই উচ্ছে আলু ভাতে, আর একটা কী যেন হলো, টক দই ছিল, আর আমের চাটনিও ছিল। যাই হোক, ওই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে। তো সারা দিন এক একটা কাজকর্মের মধ্যে দিয়ে যায়, তো রোজ রোজ খুব ভালো ভালো রান্না বা অনেক কিছু রান্না আমি করি না, আর সেরকমভাবে গরমকালে আর খাওয়াও যায় না। তো সেই কারণেই আর কি আমি বিশেষ কিছু রান্না আজকে করিনি। আর আমার রান্নাটা একটু এগোনোই ছিল, শুধু আলুটা কেটে এঁচোড়ের তরকারিটা আজকে করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি যা করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে রাত্রিবেলা আমি রান্না করেছি, দেখো আমার কড়াতে হয়ে গেছে নিরামিষ আলুর দম। আর এইখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আটা মেখে লেচি কেটে রেখে দিয়েছি। রুটি বানিয়ে আমি আলুর দমের সঙ্গে সার্ভ করে দেব। তো এছাড়া আজকে আমি আর কিছু রান্না করিনি। মিষ্টিও রোজ রোজ ভালো না, সেই জন্য আজকে মিষ্টিও কিছু নিয়ে আসা হয়নি। আর সারাদিন এত কাজকর্মের মধ্যে দিয়ে গেছে, আমি আজকে বাইরে বেরোতেও পারিনি। ওই বললাম, একা মানুষ হলে যেটা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার মোটামুটি রাতে আজকে এইটুকুই আমি করেছি, আলুর দম আর রুটি। আর ওবেলা তো কী হয়েছে বললামই সব। তো বন্ধুরা, আমি রোজই তোমাদের একটা একটা কথা বলবো ভাবি, তারপরে আর বলা হয় না। তো আমার এই চ্যানেলটা, আমার এই রান্নাবান্না, আমার এই যে সমস্ত কাজকর্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কে কোথা থেকে দেখছো আমার কমেন্টে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও যে আমার এই চ্যানেলটা তোমরা কে কোথা থেকে দেখছো, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। তো আজকে সেটা তোমাদেরকে বলে ফেললাম। তো বন্ধুরা, আমি আর আমার এই ভিডিওটা বেশি দীর্ঘ করব না। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো, আমাকে হেল্প করো। তো তোমাদের জন্যই আমি এতটা আজকে এগোতে পেরেছি, অনেকটা পথ এখনও বাকি আছে হাঁটার জন্য। যাই হোক বন্ধুরা, আমি আর বেশি বকবক করব না। আবার পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো রান্না অথবা কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। সো টাটা বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও। টাটা।